এই যে ভাই আমার আছে একটা পিছনে একটা আছেই। ভাগ্যের সন্ধানে না মাছের সন্ধানে আমরা তৃতীয় জায়গায় এখন হিজরত করতেছি না, চতুর্থ জায়গা। আচ্ছা, আসলে বাল্টিমোরে রিভার ব্রেকার, তারপরে এখন আবার রিপন ভাই নিয়ে যাচ্ছে আরেকটা। এখন আমরা রানওয়ে, একদম রানওয়ে। এটা আমরা আসলে আমার বাম পাশে যেটি সেটা হচ্ছে ফিলাডেলফিয়া এয়ারপোর্ট, আর আমার আসলে ডান পাশে রয়েছে হ্যাঁ দূরে ওই যে সিটি, এটাকে বলা হয় আমেরিকার প্রথম শহর। না, এইদিকে দেলোয়ারটাকে বলা হয় প্রথম শহর, প্রথম রাজধানী, আর ওইটা হচ্ছে প্রথম রাজধানী ফিলাডেলফিয়া শহরটা। এখন আমার মনে হয় এই হাইওয়ের পর আবার দেখা যাবে। আমরা ডানে, হাইওয়ে না, এটা রানওয়ে। এটা রানওয়ে, এটাতে ল্যান্ড করে। ও আচ্ছা, এটা রানওয়ে। আসলে আমরা এখনো এয়ারপোর্ট এরিয়াতে আছি। রানওয়ে এটা বড়, ওই বড় ফ্লাইট যেগুলি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার জন্য এটা লম্বা রানওয়ে। আচ্ছা, হ্যাঁ আরেকবার তুই স্বপ্নে আসছিলি? আমরা এখন পুরা এয়ারপোর্টটা আসলে পুরাই এক চক্কর হয়ে গেছে। আচ্ছা রিপন ভাই, এখন যাবো যে এটার নাম কি? জন হেইন্স। জন হেইন্স, ওটা কি সাগর নাকি? না না, এটা একটা লেক। লেকে, আমরা জন হেইন্স লেকে যাব। ওই যে দেখতে পাচ্ছেন দূরে অনেকগুলো এখন প্রাইভেট সাইট, এটা প্রাইভেট সেক্টর। এই সাইডে সব প্রাইভেট, ওই সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট বিমানগুলা, এখানে সবগুলো হচ্ছে প্রাইভেট বিমান। এই যে আর এটা ভিতরে ঢুকি দেয় ইয়ার লাইন, ফ্লাইট করতে এটা ভিতরে যায় না। ডোমেস্টিক তো না, ওগুলো বেশিরভাগ প্রাইভেট বিমানগুলো এখান থেকেই করে আর কি। 100% প্রাইভেট। ডোমেস্টিক আছে, ইন্টারন্যাশনাল আছে। অ্যাকচুয়ালি এখান থেকে ওগুলো তো ছোট বিমান, তো এখান থেকে ফ্লাই করতে পারে, ইন্টারন্যাশনাল হলেও সমস্যা নেই। কাতার এয়ারওয়েজ আছে, ব্রিটিশ। আমরা এখন আসলে ফিলাডেলফিয়াতে আছি, এরপর জন হেইন্স সেই জায়গাটিতে যাবো। এখানেও একটি আসলে মাছ শিকারীদের প্রিয় জায়গা। অনেক দিন আগে থেকে শুনছি ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। তবে আজকে আমরা আসলে দুটি জায়গায় মাছ না পাওয়ার কারণ হচ্ছে রিপন ভাই আরও অন্যান্যরা যারা আসলে এই মাছের বিষয়ে অভিজ্ঞ, তারা বলল যে পানি খুব ঠান্ডা, এখনো আসলে সামার আসেনি। বিশেষ করে জুন জুলাইতে যখন পানি খুব গরম হয় তখনই এই যে প্রাইভেট জেটগুলো কিছুদিন আগে না এখান থেকে একটা ফ্লাই করার পর ল্যান্ড করে না, এটা এখানে না, এটা ডিসি তে। আচ্ছা, ফিলাডেলফিয়াতে ছোট না না, অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স। হ্যাঁ, এটা নর্থ ইস্টে, এখান থেকে আরেকটা এয়ারপোর্ট, এটা 30-35 মাইল দূরে। আচ্ছা, ওটা তো ছোট ছোট শুধু অনলি ছোটগুলি ফ্লাইট। আসলে আমেরিকার প্রায় 13,000 এয়ারপোর্ট আছে, তো বিশাল একটা দেশ, বিশাল তাদের কর্মকাণ্ড। সো এই এয়ারপোর্টটাও বিশাল এরিয়া। দেখতে পাচ্ছেন পার্কিং লটগুলো, উবার পার্কিং। এটা উবার পার্কিং লট। এখানে তো লিফট আছে না, এই জায়গায় পার্ক করে এই এয়ারফোর্স 1। হ্যাঁ, এই মানে এই পার্কিং, এই গাড়িগুলো আছে না, গাড়ির অপর সাইডে পার্ক করে এয়ারফোর্স 1 যখন। আচ্ছা, এয়ারফোর্স 1টা হচ্ছে আসলে আমেরিকার প্রেসিডেন্টকে যে বিমানটি বহন করে, এটি অবশ্যই এখানকার যে বিমান বাহিনী তারাই পরিচালনা করে।
এবং তাদের সার্বিক দায়িত্বে। ওটাতে আসলে যখন যে প্রেসিডেন্ট হয় ওনার ব্যক্তিগত বিমান পৃথিবীর যেখানে যাক ওই বিমানটি নিয়ে যায়, অন্য কোনো বিমানে উনি যাতায়াত করেন না আসলে আমেরিকার প্রেসিডেন্ট। সো মোটামুটি আমরা এখন ফিলাডেলফিয়া শহরে। আসলে আমি গতবার এসেছিলাম ফিলাডেলফিয়াতে, একটি সাংস্কৃতিক আসলে অনেক ইউনিভার্সিটি, শিল্পকলা, কারুকলা, আসলে সুন্দর একটা সিটি। আচ্ছা, আমরা যেখানে আমাদের স্পট মাছ শিকারের, এখানে গেলে আপনাদেরকে এই যে আমরা আসলে এটি একটি পার্কের মতো, এটাকে জন হেন্স পার্ক বলে। আমরা এখান থেকে নাকি অনেক দূর হাঁটতে হবে, প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটার পর আমরা ধরতে গেলে এটা কিন্তু মানে তৃতীয় বারের মতো আমরা নাড়াচড়া করেছি। আসলে প্রথম বাল্টিমোর একই জায়গায় 2 বার, তারপরে দেলাওয়ার রিভারে, এরপর এখন আমরা আসলে জন হিন্স এই পার্কের পাশে যে লেকটি আছে ওখানে যাব। আমি যতটুকু জেনেছি জন হিন্স ছিলেন একজন মিলেনিয়ার এবং সে আসলে এখানে তার স্মরণে পার্কটি করা হয়েছে। এখান থেকে আমরা প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে। মজা মজা হাত তুলো। এটি টোটাল আমাদেরকে 1/2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তারপর যেখানে আসলে মাছ শিকার করার জন্য যে স্পটটি, সেখানে যাব। এটি একটি ন্যাশনাল পার্ক জন হেন্স। এই জন হেন্সে প্রচুর কিন্তু অর্ধক বিএনপি মারুফ কি বলে স্লোগান ধরিব বলে ফিরে 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 ওকে মেরে থইতুন গো। ও বাজি কি সুন্দর মাছের ডিম জিগি নয়, এই যে মজা আলাদা। আদাম দিয়ে আসলে তো জীবন সত্যি কথা ভাই, অভিজ্ঞ মানুষ আছে সত্যি না, ঈদে কোনো অভিজ্ঞ মানুষ। এখানে এই ন্যাচারে আসলে কি ধরনের পাখি রয়েছে সেটির কিছু তাই কিতাম। বাইরে আছে ভাই, কি সুন্দর শান্ত প্রাকৃতিক পরিবেশ। এখানে মানুষ ঘুরতে আসে, মাছ ধরতে আসে। অনেক সুন্দর পরিবেশ, পাখিদের অভয়ারণ্য। আমাদের কাফেলাটাই সবচেয়ে বড়। লোক ছবি তুলি ফেলা ভিতরে ফাটা দিস না বলে লোক পাই বকের শাড়ি কোথায় রে?
এখানে সুন্দর একটি ব্রিজ, আসলে কাঠের প্রাকৃতিক আসলে সৌন্দর্যের পাশাপাশি নো ফিশিং জোন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমি শাপলা ফুলের ও ভাই অলা ফুল সবাই সাবধান। এই যে দেখেন এখানে কি সুন্দর শাপলা, ও নাইস। এই পুরা লেকটাতেই কিন্তু আসলে মানুষ ফিশিং করে। হ্যাঁ দেখি দেখি এই যে দেখেন কচ্ছপ গুলা এখানে আসলে প্রাকৃতিক পরিবেশে এখানে কি ধরনের ফিশ পাওয়া যায় সেই এখানে আছে ওই যে স্ন্যাক হেড, মানে যেটা আমাদের শোল মাছ যেটা ওইটাই। তারপরে কি ধরনের পাখি রয়েছে যেমন ঈগল, আর ডানা বিস্তৃত করলে কত হয় এই পাখিগুলো, সেগুলোর একটি আমি সবচেয়ে অবাক হয়েছি যে এখানে এসে যে শাপলা গাছগুলো, যদিও বা শাপলা এখন ফুটেনি, এই যে দেখেন প্রচুর শাপলা পাতা। তবে সবচেয়ে মজা যেটা পেয়েছি সেটি হচ্ছে কচ্ছপরা মাঝখানে, এই যে দেখেন কচ্ছপরা মাঝখানে কিভাবে সুন্দর করে বিশ্রাম নিচ্ছে। এই এটার নাম আছে তো, ওটার নাম তালেব, ওটার নাম সিহান, এটার নাম আছে কোন নিচি। এই যে কি সুন্দর পাখি দেখেন, আসলে একদম প্রকৃতির একদম খুব কাছে চলে আসবেন। প্রকৃতির অনেক পাখি। আসলে আমরা এর আগে যে দুইটি জায়গায় গিয়েছিলাম ওখানে এই ধরনের পরিবেশ ছিল না, বিশেষ করে একটি ড্যাম ছিল আর একটি নদীর পাড়ে ছিল। আর এটি হচ্ছে আসলে একটি পার্ক, জন হিন্স পার্ক। এটি ফিলাডেলফিয়াতে পড়েছে। আরে পর্যটক অনেক কষ্ট করতেছে। মনে হচ্ছে আমি এখন বাংলাদেশের রাস্তায় হাঁটছি। আসলে ওদিকেও সুন্দর একটা পুকুর। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে কত সুন্দর ব্রিজটা। এখানে আসলে এই যে সেচ যন্ত্রটি দেখে অনেকটা বাংলাদেশি ফিল্ড আসছিল। এখানে আরো আসলে মৎস্য শিকারীরা, এই যে বলতে গেলে বাচ্চা ছেলেরাই, হ্যাঁ এখানে একটি এটার ম্যানেজমেন্ট যেটি আসলে রয়েছে সেটির, এখানে ফল সিজনে মনে হয় খুব সুন্দর আসলে পরিবেশ পাওয়া যায়। তো দেখা যাক, এখানে লেখা আছে যে এই যে এখানে কিন্তু লাইসেন্স লাগবে। সো যারা এখানে মাছ ওই আচ্ছা নেট দিল না মাছ
নাড্ডি মাছ লই না পারে না এটা মাছ নাটি লইলে না এটা তো ভিডিও করতে তুই আইছো চলো এখানে একটা জিনিস দেখাই দেখেন মাছ কি অবস্থা করতেছে এখানে দিয়ে গেছিলাম এই সুযোগে এরা আর কতগুলো মাছ ধরছে এখানে এগুলো বলা সার্ডিন ফিশ নাকি অনেক ইলিশ মাছের মতো স্বাদ এটা এই যে আসিতেছে মঙ্গল শোভাযাত্রা এইমাত্র একটি তাহলে একজন এদিকে আসো আমার একটু ধরো গাছ গাছিনা হয়ে ফেলে এই যে আমাদের আর একটা মাছ ধরা পড়েছে হ্যাঁ এইটা আগে দেখাই এটা কি কার্প মাছ খিলতে বাজে হাত গান গন্ধ করলি করছে সোনালী মাছ রিপন ভাইয়ের স্বাগত ওরে নড়রাজ তোর স্বাগত জানাই দে আসলে এখানে আসার পর মানে কার্পু মাছের দিকে এটা প্রথম সাফল্য আগে এখানে মাথা চেপে ধরেন হ্যাঁ এবার পুশ করেন হ্যাঁ এবার কানের ফুলকা ধরেন কানের ভাই হ্যাঁ দুই দিকে ধরতে হবে মনে হয় না আমার তো সাইজ করতে দেয় বর্ষি গোসড়ে গিয়ে Can you open it, please? Y'all call this today? Yeah. That's the biggest. মামু ইবে ফাঙ্গাস মাছ মামু I should put water in there. Yeah, come look. Is catfish in there too? It's still breathing. It's from Delaware. Hey, from Delaware? Okay. Oh, y'all just everywhere. I like that. I gotta hang out with you Yeah, guys. we went to Maryland early morning. Yeah, from there we went to Delaware River, then we came here now. They came from New York. Nah, they came from New York. I'm from Philly. ওয়াহিদ একটা হিট করেছে আচ্ছা দেখি কি এই সাইডে চলে আইও এই সাইডে চলে আইও ওয়াহিদ এই সাইডে চলে আইও আরো এই ভাষা চলে এই ভাষায় তারপর ঐক্য যাব পরিবে
এবার ইন্ডি কাছে একটু চলে যাবো পারবো তো এটা ধরতে একটু স্ট্রাগল করতে হচ্ছে আসলে। সামনে আরেকটা আছে আচ্ছা গাছিন তো টানিয়ে না সারা যেতে পারে হ্যাঁ গাছিন সবাই বলেন দেখো তো ভাই মাছগুলো ইনি যাগো না না আস্তে আস্তে গেলে গেলে রিমোট যদি বেরাত তোর সেম সাইজ এগুলো না একটু বড় আর বড় দিবে এটা বড় দলা দিয়ে কেন হইলো মাছ তো গিয়া দেখা যাচ্ছে বড় বড়াইলে এটা ছোট হয়ে যাবে। আসলে এখানে এখনো এটা ধরার মানে নেটে তোলার চেষ্টা চলছে। ওই সিমেন্টের বস্তার উপর দাঁড়ান। বাসায় দাও খালি বাসায় দিবে বাসায় দাও না বরকি লাগে ওর লো পেশি শক্তি না দেখাইও ও দিকে দিকে যা বাসায় আস্তে করে লাগাই দে সবাই করদালি করদালি টারি তালি বড় আছে এটা বড় আছে আসলে এটা এটা হচ্ছে আরো বড় মার বদি আলম মার বদি আলম গোলাকি ফিডুল আর কো গালো চলে সোনালী পারফরম্যান্স নন ভাই ঢুকা দাও এই যে আমরা এখানে এসে একটু আসলে সফলতার মুখ দেখছি আর কি। সারাদিন যে কষ্টগুলো করেছি তাড়াতাড়ি 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 ওরে বাড়া ওকে ওকে তাড়াতাড়ি থ্যাংক ইউ এটা হচ্ছে অনেক বড় আছে এটা থ্যাংক ইউ ওয়াহিদ থ্যাংক ইউ একটা অনেক বড় মাছ ধরছে তো লাভাটা তুলতে দিয়ে তো দেখি ছোট হইলে তো আনন্দের মহালি না দেখো দিবে ভালো ব্যাগে তো বড় হইব ভাই এই বে বড় এই যে এই মাত্র আরেকটি হিট করেছে আসলে আমরা এখন দেখা যাক এটা কত বড় মাছ। তোমরা নিতুন সরি যাও বড় না উইবে তো বড় 8 কেজি প্রায় না না ইয়ে ভাই যাবি আরে তো ছোট এটা কোন উগ আছে এটা কোন উগ আছে হ্যাঁ 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 এই যে এখানে একটা মানব চেইন তৈরি করা হয়েছে এই যে হ্যাঁ মানব চেইন এই যে এই মাছটি তোলার জন্য দেখি এই তো ওকে করো তালি দাও ওকে তালি 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 এই মাত্র আমাদের 3 নম্বর কাঠ মাছ না এটা গোল্ডেন বলছি না এটা বড় কথা তোমাদের ভিউয়ার্সের ভাইয়ের জন্য অনেকগুলো ভাই আজকে অনেক দারুণ দারুণ মাছ টুস করে ধরে ফেলছে ভূমিকা রাখতেছে ভাই হ্যাঁ আজ এই রাতে চলে যেতে পারি বাদ এ রন ভাই এটা নিয়ে দে আমরা এই মাত্র বর্ডার করি মাছ একটা ধরে ফেলছি না এটা হচ্ছে রিপোর্ট পাই ধরেছে যে রানা ইয়া ওয়াহিদ ওকে ধরাইয়ে
বেগুন এটা ছবি তুলি বলে এই তারা Why you want to take a picture? we have more Take it. ওকে টেক you're putting wrong thing you have to put the corn what? corn Corn? yeah Corn. corn Oh, corn. yeah এখানে কিছু ছাত্র তারা আসলে মাছ ধরতে এসেছিল এরা কিন্তু তারা মাছ ধরে নিয়ে এখন আমরা যে মাছটি ধরছি ওটা দিয়ে তারা ছবি তুলছে মানে ফটো সেশন করতেছে Yeah. Good. Very good. have to hold tight. Okay. Hold tight, man. Don't be scared. Oh, why you? He's not coming. Why are you scared? Like grab it. you just grab it. I should look. Look, bro. Like that. Like that. You can use two hand, okay? Okay. Nice. That's good. এরা ছবি তুলবে বাচ্চারা এরা আসলে put little bit up I have t-shirt for এরা কিন্তু এই যে দেখেন বসি নিয়ে আসছিল অনেকক্ষণ চেষ্টা করছে কিন্তু তারা মাছ পায়নি একজন ফার্স্ট টাইম করে তাড়াতাড়ি ছবি তুলবে ওকে He got it. ও ডোন্ট বি নার্ভাস ওকে Look at me, bro. Okay. you can hand over him okay No, I'm not taking it. okay এরা ছবি তুলেছে এখন আমাদের মাছের ভান্ডারে আরো একটি যুক্ত হচ্ছে এই যে পরপর তিনটি হলো আসলে আজকে রিপন ভাই সবগুলো ধরেছে একটা শুধুমাত্র ওয়াই You guys cook them? Yeah. They're safe. It says don't eat. আসলে ছোট কয়েকটি ডেক বা যেটি রয়েছে যেখান থেকেও এই পাশে যে লেকটি আছে আমরা অপর প্রান্তে যেটি আছে ওটাতে মাছ ধরছি এখানেও কিন্তু প্রচুর ফটোগ্রাফার আছে তারা সেই বিশাল লেন্স নিয়ে বসে আছে ফটোগ্রাফি করার জন্য যে দেখেন এই যে দেখেন পানকৌড়ির ছবি তুলছে এই যে হ্যাঁ এগুলো আসলে পানকৌড়ি না হাঁস মানে ছোট হাঁস আমাদের দেশে যেগুলো অতিথি পাখির মতো অতিথি পাখি হয়ে যায় এই ধরনের হাঁসগুলাই এই যে ছবি তুলছে এখান থেকে এছাড়াও আরও ফটোগ্রাফার রয়েছে এখানে ওনারা ছবি তুলছেন এই যে দূরে একটি রাজহাঁস দেখতে পাচ্ছি যে দেখেন আসলে এখানে পাখির ডাকগুলো খুব সুন্দর কাকলিতে মুখর এই যে দেখছেন আরেকজন ফটোগ্রাফার ছবি তুলছে এখানেও এই যে উড়ন্ত যে এই হাঁসগুলোকে তুলছে আসলে ছবি এই যে দেখতে পাচ্ছেন কি তুলছে সেটা একটু আমি দেখার চেষ্টা করছি আসলে এখানে পানি পরিষ্কার ওদিকে দূরে ফিলাডেলফিয়া এয়ারপোর্ট দেখা যাচ্ছে এই ডেকটি খুব সুন্দর আসলে আমাদের বন্ধুরা সবাই ওদিকে এখনো মাছ ধরছে এখন আসলে গাছগুলো বিবর্ণ আর কিছুদিন পর এগুলোতে পাতা আসবে সবুজে সব ভরে যাবে তখন আরো সুন্দর লাগবে আমরা আসলে আরো 1-2 মাস পর আসার চেষ্টা করব আবার এখানে দেখা যাক ওরা কি করছে এই মাছগুলো ধরার জন্য আসলে ভুট্টা দেওয়া হয় এই যে
শুধু ভুট্টা না তো, হ্যাঁ আলাদা না, আলাদা তো আরেকটা আছে, এটা তবে এক পাশে নিজের থেকে বানাই এটা। এটার নাম কি রে ভাই? বলা যাবে না, সিক্রেট। না না, আমি জিনিসগুলোর নাম বলতেছি রে ভাই, কি নাম, এটাকে কি বলে? এটাতে অনেক কিছু দিই, আচ্ছা, জিনিস অনেক কিছু দেই। এটি হচ্ছে আসলে মাছের, এটাই রিপন ভাইয়ের গোপন রেসিপি, এটা বলবে না। এক একজন আচ্ছা, এক একজন মৎস্য শিকারী এরকম এক একটা উপাদান তৈরি করে, যেটি মাছের আধার হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আমরা হয়তো আর ঘন্টাখানেক থাকবো। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে তারপর বিদায়। আরোগ্য হিট করে ফেলি। রিফন ভাইয়ের হ্যাট টিকই এখন ডবল হেড টিকো গিয়ে যারা মাঝো এই ইবেলো বাজিব, এই মাছ কি তুলিবেলো বাজিব এখন নটানি রিফনে কি ওয়াহিদও কি হিট করছে না? না না, এতে বাজি গেছে মাছ বড় আছে ওলা নিবে যার বিকতে। এটি মনে হয় অনেক বড় মাছ, কারণ চেষ্টা করতেছে রিপন ভাই কাছে আনার জন্য। আমাদের শূন্য সামন্তরা কই মানব চেনের মাধ্যমে এটি আসলে অনেক বড় মাছ মনে হয়, খুব চেষ্টা করছে, কারণ ওটি বড়শিকে অনেক দূরে নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি আসলে হ্যাঁ, এটি দুর্ভাগ্যবশত আসলে এটি ছিঁড়ে গেছে। এটি দুর্ভাগ্যবশত আসলে ছিঁড়ে গেছে। আর একটি হিট করলো কিছুক্ষণ আগে, তো একটি আসলে আমরা হারিয়ে ফেলেছি, মানে ছিঁড়ে বড়শি থেকে বের হয়ে গেছিল। এবার আরেকটি হিট করলো, দেখা যাক। আছে এই বড় আছে যে এই যে আরেকটি, এই দুর্ভাগ্যবশত এটাও শেষ, আসলে এটাও শেষ, দুর্ভাগ্যবশত এটাও আসলে গেছে। শেট পর দুইটা। আসলে এখন সন্ধ্যা প্রায় 6টা বাজছে, আর 1 ঘন্টা পর সূর্য ডুবে যাবে। আমরা আসলে এখনই মাছ ধরা বন্ধ করে দেব, কারণ সন্ধ্যার পর এখানে মাছ ধরা যায় না। তো আসলে আগে যারা দুটি মাছের ব্লগ দেখেছেন, টোটাল আমি যেহেতু এখানে 3টি ব্লগ করেছি। একটি হচ্ছে প্রথমে আমরা বাল্টিমোরে গিয়েছিলাম, ওখানে মাছ ধরেছিলাম। এরপর আমরা গিয়েছি ডেলওয়ার রিভারে, ফিলাডেলফিয়া। ওখান থেকে আমরা এই যে জনসিন্স এই পার্কটিতে এসেছি। যারা আগের দুটি ভিডিও দেখেনি, তারা আগের দুটি ভিডিও দেখে নিতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি হাশেম ফিলাডেলফিয়া থেকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।